প্রশ্ন এটা যে বর্তমানে যে ককরোচ জনতা পার্টি আন্দোলন করছে তার মেন ফান্ডা হচ্ছে যে বর্তমানে যে ভারতের বর্ষের শিক্ষামন্ত্রী আছেন ধর্মেন্দ্র প্রধান, তার রিজাইন করতে হবে। কেন রিজাইন করতে হবে? কারণ হচ্ছে যে নিট পরীক্ষা এর আগেও 24-এ কোশ্চেন ভাইরাল হয়েছে, তো নিট পরীক্ষা কোশ্চেন কেন ভাইরাল হয়েছে সে বিষয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি একদম স্ট্যান্ড যে সে কোনো মতেই রিজাইন করাবে না ধর্মেন্দ্র। আমি এটা বুঝতে পারছি নরেন্দ্র মোদীর কী এমন সমস্যা ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করাতে। আর এখন যদি প্রশ্ন হলে যে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করলেই কি প্রশ্নপত্র ফাঁস হবে না, সেটা বড় কথা না, সেটা বড় কোশ্চেন না। যে কিন্তু বড় কোশ্চেন হচ্ছে উনি যেহেতু এই বিষয়ে ওনার দায়িত্ব, তো কোশ্চেন ভাইরাল হবে কি না হবে সেই বিষয়ে ওনার সমস্ত দেখার দায়িত্ব রয়েছে। তাই এর জিম্মেদারি, এটা যদি ভালো ফল হয় সেক্ষেত্রে ভালো ফল ধর্মেন্দ্র প্রধান পাবে, খারাপ ফল হলো যেহেতু লিক হয়েছে, এটা একটা অন্যায় হয়েছে, অন্যের দায়ভার ধর্মেন্দ্র প্রধানকে নিতে হবে, সুতরাং সে রিজাইন করতে হবে। এটা খুবই ভ্যালিড দাবি। এখন বিতর্ক হচ্ছে যে বর্তমানে যে স্টুডেন্ট আন্দোলন করছে বা প্রোটেস্ট করছে এটার পিছনে কে আছে? পাকিস্তান আছে নাকি ডিপ স্টেট আছে নাকি চাইনিজদের কোনো গুপ্তচরের সন্ধান আছে, টাকা কোথা থেকে ফান্ডিং করতেছে, এই সমস্ত সব থেকে এই সমস্ত বড় কথা নয় বর্তমান মুহূর্তে। কেননা বর্তমানে কথা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে, একমাত্র কথা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন। যদি ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দেয় তাহলে তো এই আন্দোলনের মূল যে ফান্ডা, মেন যে মুদ্রাটা থাকে, যে টপিকটা যে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে, সেই ফান্ডাটাই যদি না থাকে তাহলে আন্দোলনটা বেশি দিন চলবে না, শেষ। ফান্ডা নেই তাহলে সাপোর্ট পাবে না, সুতরাং আন্দোলন শেষ। কিন্তু সেটা না করে বিজেপি সরকার কী করছে, বিজেপি সরকার তাকে রিজাইন করাচ্ছে না। এর ফলে কি? এর ফলে ছাত্রজনতা আন্দোলন আরও বাড়ছে, এর ফলে আস্তে আস্তে কী সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়বে। তো এক হিসাবে এটা মাথায় ঢুকছে না, সিম্পল কথা, যে কোনো মানুষের এটা সিম্পল মাথায় ঢুকবে যে বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কি চাচ্ছেন যে আন্দোলনটা থাকুক, নাকি উনি চাচ্ছেন যে আন্দোলনটা বন্ধ হোক বা দেশের শান্তি ফিরে আসুক, কী চাচ্ছেন আমার মাথায় তো সেটাই ঢুকছে না। আর ধর্মেন্দ্র প্রধান এমন কী মহামানব, কী বড় যে পণ্ডিতটা যে যাকে রিজাইন করলে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যায়, যে নরেন্দ্র মোদী সরকারের অনেক বড় ক্ষতি হবে। কী এমন ধর্মেন্দ্র প্রধান কী এমন মহান ব্যক্তি, সেই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। কে পিছনে আছে না সামনে আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিবে কি না দিবে, রিজাইন করবেন কি না করবেন, সেটা সব থেকে বড় ফান্ডা। ধর্মেন্দ্র প্রধান কে এমন পার্সন? স্টুডেন্ট আমরা জনগণের আমাদের অধিকার আছে, কে আমাদের নেতৃত্ব হবে কি না হবে সেই অধিকার আছে, এবং জনগণ এটার বিরুদ্ধে গেছে, স্টুডেন্ট ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়েছে। সুতরাং ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রীর থাকাটা এটা কখনো একটি সভ্য গণতান্ত্রিক দেশে মানায় না। সুতরাং ইমিডিয়েটলি অতি শীঘ্রই ধর্মেন্দ্র প্রধানের রিজাইন হওয়া উচিত।